রাজনৈতিক সরকার সংস্কার চাচ্ছে হয়তো, কিংবা জনগণের চাপে সংস্কারের কথা বলছে, তো অন্তর্বর্তী সরকারের ভূত তাদের ঘাড়ে চেপে বসুক। এই সরকার একদিকে সংস্কারের জন্য বরাদ্দ রাখছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল নির্বাচনের আগে যে রাজনৈতিক কোনো ব্যক্তিকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে না, সেটা ভায়োলেট করে গভর্নর নিয়োগের প্রক্রিয়া। সো এই অবস্থায় যে সংস্কারের ব্যাপারে বাজেটে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিফলনকে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? আমি একটু সংক্ষেপে বলি, স্যারও হয়তো বলবেন। সেটা হচ্ছে, দেখেন ২০ বছর পরে স্যার যেটি বললেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি রাজনৈতিক দল এসছে। তাদের অনেক ইচ্ছা আছে, অভিপ্সা আছে, লক্ষ্য আছে, থাকাটাই স্বাভাবিক। এবং আমরা পরিবর্তন চাই। আমরা চাই না যে আগের সরকারের, রাজনৈতিক সরকারের, এমনকি অন্তর্বর্তী সরকারের ভূত তাদের ঘাড়ে চেপে বসুক। আপনিও চান না হয়তো। কিন্তু সংস্কার করব, কি সংস্কার এবং কাদের দ্বারা সংস্কার? আপনি দেখেছেন রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিষদ পরিবর্তন হয়েছে, এবং আপনারা নিজেরাই বলছেন তারা ২০ বছর যেহেতু ছিল না, যদিও তারা সম্ভাবনাময় লোকেরা মন্ত্রিত্ব পেয়েছেন, কিংবা কিছু অভিজ্ঞ লোকেরাও মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু তারা ২০ বছর ছিলেন না। ২০ বছরে শুধু যে পৃথিবীতে পরিবর্তন হয়েছে তা না, কিন্তু চালাকিও যদি বলেন, বোকামিও যদি বলেন, মূর্খতাও যদি বলেন, বাংলাদেশেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এবং অনেক তারুণ্য, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক প্রায়োরিটি, প্রাধিকার, রাজনৈতিক অর্থনীতির প্রাধিকার অনেক পরিবর্তন হয়েছে। সো আমি যত না সংস্কারের উপরে জোর দেই, সংস্কারের বিষয়গুলো হয়তো পরিষ্কার মানুষের কাছে কি করতে হবে আমাদের, কিন্তু কারা সংস্কারটা করবে? রাজনৈতিক সরকার সংস্কার চাচ্ছে হয়তো, কিংবা জনগণের চাপে সংস্কারের কথা বলছে, তাই না? আপনি যদি মেকিয়াভেলির প্রিন্স বইটা রাজনীতির শাস্ত্রের ইতিহাসে অন্যতম একটি সেরা বই বলা হয়। সো সেইখানে মেকিয়াভেলি বলছেন যে প্রিন্স বইতে, whether the prince believes in God or not, he must be pretending to be religious. সো রাজনৈতিক সরকারকে জনগণের কারণে অনেক সময় অনেক কথা যা মিন করে না তাও বলতে হয়। তাহলে সংস্কার কথাটা না আমরা গ্রহণ করলাম, কিন্তু কারা সংস্কার করবে? ২০ বছর রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো ক্ষমতায় ছিলেন না, বিএনপির যারা আছেন এখন কাণ্ডারি, কিন্তু যারা সরকারে ছিল, যারা কাস্টোডিয়ান অফ রিফর্ম কিংবা ড্রাইভার অফ রিফর্ম হওয়ার কথা, তারা তো মান্দাতা আমলের। তাদেরকে দিয়ে সংস্কার হবে? তাহলে অতীতে হলো না কেন? অতীতে কেন ইসলামী ব্যাংক ক্রিয়েট হলো? অতীতে কেন এত টাকা বিদেশে পাচার হলো? অতীতে কেন জ্বালানি নিয়ে এত সংকট সৃষ্টি হলো? অতীতে কেন কিছুতেই রাজনৈতিক সরকারকে ন্যূনতম জবাবদিহিতার মধ্যে আনা গেল না? তাদের যারা পরিপূরক ছিলেন, তাদের যারা সহায়ক ছিলেন সরকারে, তারাই তো রয়ে গেছেন 70, 80, 90% লোক। আমি খারাপ ভালো বলবো না, তাদেরকে দিয়ে আর যাই হোক, নতুনভাবে প্রযুক্তিময় বিশ্বে, বিশ্বায়নের এই বিশ্বে সংস্কারকে ড্রাইভ করা সম্ভব না। সুতরাং আমাদেরকে ওই জায়গাটায় আঘাত করতে হবে, কারা সংস্কারটা করবে।